শাসনকে মারবে। আপনারা প্রশাসন, আপনারা চুনাঘাট এবং হবিগঞ্জে যত তারা কর্মচারী আছে, আপনাদের প্রোগ্রাম আছে, সবাইকে নিয়ে এখন থেকে রাস্তায় নেমে যান। আপনারা আমাদের সোনাকান্ত উপজেলার বিশিষ্ট শিল্পপতি জনাব আব্দুল মালিক জাপানি ভাইকে আর অ্যাম্বুলেন্সের রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য অতিরিক্ত অনুরোধ জানাচ্ছি। অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দেওয়ার জন্য অতিরিক্ত অনুরোধ জানাচ্ছি। উঠে আসছে কোথা থেকে আমরা জানি না, প্রশাসন থেকে এই খবর দিয়েছে ব্যারিস্টার সুমনকে। আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের অভিযোগের অভিভাবক, আমাদের সম্মানিত এসপি সাহেব, আপনাকে আমি বলতে চাই, আপনি কোথায় এখন? আপনি কেন কারণের সঙ্গে অনলাইনে লাইভে যুক্ত আছেন, দেখতেছেন আজকে ঢাকা সিলেট অভিযোগ চুনাঘাট রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনি কেন এই রাস্তা খুব নিরাপত্তা দিতে পারেন না? পারবেন না? মাননীয় এসপি সাহেব, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, আপনি কেন ব্যারিস্টার সুমনের এই সরকারকে আপনি করতে পারেন নাই, জনসংখ্যে আনতে পারেন নাই? আপনার কাছে আমার এই দাবি রয়ে গেল, আমাদের ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের আন্দোলন সৃষ্টিকারী মানবতার ফেরিওয়ালা। আপনারা জানেন, যদি আমাদের ব্যারিস্টার সুমনের কোনো কিছু হয়ে যায়, সারা বাংলাদেশ থেকে মানুষ চলে আসবে চুনারুঘাট সরকারের নতুন ব্রিজে। আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা জানেন এটা একটা বর্ডার, এইদিকে চুনারুঘাট বাজুপুরা উপজেলার বর্ডার, ওইদিকে হবিগঞ্জ লাখাই উপজেলার বর্ডার। এখানে আমাদের ব্যারিস্টার সুমন, এদিকে আবু জাহেল এমপি সাহেব, তারা জামাই এবং শ্বশুর। আমরা কিন্তু সব বর্ডার দখল করে ফেলবো। আপনারা কোথায় যাইতে পারবেন না? আপনারা কেন ব্যারিস্টার সুমনকে বাঁচাইতে আসেন না? কেন আপনারা এখন পর্যন্ত তথ্য দিতে পারেন না? আপনারা দুর্নীতি করে তাকে মানলে আপনারা দুর্নীতি করতে পারবেন? পারবেন না, পারবেন না। সারা বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। আপনারাকে আমি আজকে এই জনসভায় আপনাদেরকে জানাতে চাই, 24 ঘন্টার ভিতরে যদি ব্যারিস্টার সুমনের হত্যাকারীকে ধরে না এনে জনসভা করে এবং তার পরিকল্পনাকারী কে তাদেরকে আমাদের সামনে আনতে পারলে আপনার অভিগঞ্জের আপনার চেম্বারকে আমরা অবরোধ করবো। এখন যদি কথার সাথে আপনি সরানো দেন, ঢাকা থেকে আপনাকে কাজে উদ্ধ করা হবে। আমি বলে দিলাম, আমার নাম মালিক জাপানি। আমরা এত আঙ্গুল পবন করা খুশি না, আপনারা কিন্তু সাবধানে যান। আপনারা প্রশাসন থেকে এই খবর আসছে প্রশাসনকে মারবে। আপনারা প্রশাসন, আপনারা চুনাঘাট এবং হবিগঞ্জে যত তারা কর্মচারী আছে, আপনাদের প্রোগ্রাম আছে, সবাইকে নিয়ে এখন থেকে রাস্তায় নেমে যান। আপনারা ভুল চোখ করে যেখানে আমাদের আসার কথা ছিল না, আমাদের সোনারঘাট পর্যন্ত ছিলাম, আজকে আমরা দায়িত্ব হয়েছি এদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি জেলা বাড়ি ও বিদেশের বাড়িতে সুন্দর কিভাবে মানুষ চিন্তা করতেছে। আমরা এমন লোক পেয়েছি যে লোককে বাঁচাতে হলে আমরা নির্বিশেষে তাকে আমরা রক্ষা করতে হবে। প্রশাসনের বান্ধবকে আমরা অনুরোধ করবো, অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করুন, নাহলে সাধারণ মানুষ রাস্তায় নেমে যাবে, তখন আপনারা সমাজ দিতে পারবেন না। আজকে এই ছোট সময় আপনারা বুঝতে পারবেন যে চুনারঘাট, মাধবপুর তথা সাইকেলের মানুষ সহ সারা বাংলাদেশে ব্যারিস্টার সুমনের মতন হয়ে দাঁড়াবে। আজকে
কি হইতেছে, প্রতিবাদ হইতেছে। আজকে প্রশাসনের বাইরা একটু তারা কর্ণপাত করতেছে না। আজকে সাহিত্য আমাদের রাস্তায় চলে গিয়ে দেওয়া, এটা আমাদের প্রশাসনের জন্য একটা অত্যন্ত কলঙ্কজনক। আশা করি অবিলম্বে এদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবেন। সকলকে ধন্যবাদ। আশা বলতে এসেছি ব্যারিস্টার সুমন ভাইয়ের যে হত্যা করার জন্য যারা নীল নকশা করেছে, আমরা কিন্তু বারবার আলটিমেটাম দিচ্ছি। বারবার আলটিমেটাম দেওয়ার পরেও আমরা প্রশাসনের কাছ থেকে কোনো জবাব পাই না। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই, সারা বাংলাদেশের জনগণের আবেগকে নিয়ে খেলবেন না। ব্যারিস্টার সুমন সারা বাংলার জনতার আবেগ। যদি অনতিবিলম্বে যেসব আসামিরা যারা বহাল তবিয়তে আছে দ্রুততার সাথে যদি গ্রেফতার করে আইনের আওতায় যদি না দেন, ব্যারিস্টার সুমন ভাইয়ের যদি সর্বোচ্চ নিরাপত্তা না দেন, তাহলে আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। শুধু সিলেট না, আমরা সারা বাংলাদেশকে অচল করে দিব। আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে ব্যারিস্টার সুমন ভাইয়ের যারা আসামি আছে, প্রশাসন চাইলেই সব পারে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে, অনতিবিলম্বে আপনারা আসামিদের গ্রেপ্তার করুন, নতুবা সারা বাংলাদেশে একযোগে আমরা হরতাল এবং অনুরোধ করতে বাধ্য হব। আমি বৃষ্টি আসতেছে, সবাই কষ্ট করে আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। কষ্ট করে ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য আপনারা এসেছেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি কথা বলতে চাই না, আমি আপনাদেরকে বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজ এক সপ্তাহ হয়ে গেল সুমন ভাইয়ের হত্যার ঘটনাকে কেন ধরা হলো না। আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, যদি আপনারা অতিরিক্ত ব্যারিস্টার সুমনের হত্যার ঘটনাকে না ধরেন, তাহলে হাজার হাজার লাখ লাখ যুবক আমরা জান দিয়ে দেব। সুমন ঘাট মাধবপুরের সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশে আমরা অবরোধ করে চলবো। আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, যত জলদি পারেন সুমন ভাই হত্যার পরিকল্পনার যে ঘটনা থাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হত্যার হুমকির প্রতিবাদে আজকে স্বেচ্ছাসেবী বলতে চাই, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আজকে এতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত সুমন ভাইকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা কেন চিহ্নিত করে জনসম্মুখে আনতেছেন না, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমি একটা কথা বলতে চাই, আমরা যদি 24 ঘন্টার ভিতরে যারা সুমন ভাইকে হুমকি দিয়েছে তাদেরকে যদি আপনারা আইনের আওতায় না নেন, আমরা স্বাস্থ্যগঞ্জ সহ এবং সুনাইঘাট বাংলাদেশ আমরা রাস্তাঘাট চলাচল বন্ধ করে দিব। এবং প্রশাসনকে বলতে চাই, আপনারা খুব দ্রুত আপনারা যারা সুমন ভাইকে হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় দ্রুত শাস্তি দেন। এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।